পিকুলিয়ার সব কাণ্ড ঘটেছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে। এক একটা কাণ্ড তো এক এক রকম। আচ্ছা, শুরুতে চলেন একটা পিকুলিয়ার কাণ্ডের রূপটা একটু দেখে আসি। পুলিশের খাবারের উপরে হামলা করেছেন এবং কি বুঝলেন? ওই যে এর আগে আলোচনায় প্রশ্ন তুলছে যে জুলাই যোদ্ধা নামে এরা যে গেছে, এরা কোন কলেজের, কোন বিশ্ববিদ্যালয়ের, কোন জেলার, মানে মাদারীপুরের ভান্ডারিয়া ইউনিভার্সিটি, পিরোজপুরের ভান্ডারিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা, মানে ভান্ডারিয়া বা সুন্দরবন ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা। সুন্দরবনের ইউনিভার্সিটির স্টুডেন্ট, যে আপনার মেজর আক্তার যেমন বললেন না যে বানর নাচ হবে আজকে সংসদ ভবনে, চলে আইসেন মেলা দেখবো না, টিকিট দিয়ে গেল আজকে মনে হয় লস হইতো না। এই সব কাণ্ড কারখানা। আচ্ছা, ওই ভিডিওটা ওইটা আবার একটু চলেন দেখতে থাকি না, ভলিউমটা একটু অফ করে, মজা পাবেন। পুলিশের পেটের খাবার, দুপুরের খাবার, বেচারা নিশ্চয়ই ভোর 5টায় আসছে ডিউটিতে। পুলিশের স্কেডিউল তো আমরা জানি, হরতাল ডিউটি আমরাও তো অনেক করেছি সাংবাদিকতা করতে গিয়ে। আমরা দেখতাম যে হরতাল যদি দুপুরেও থাকে, তাহলে পুলিশের প্রথম শিফটটা সকাল 6টায় শুরু হয়। 6টায় শুরু হলে ওই ভদ্রলোকদের 4টা-5টার সময় ঘুম থেকে উঠে আইসা হাজিরা দিয়া স্পটে থাকতে হবে। 6টা মানে 6টা স্পটে থাকতে হবে। এবং কোনো কোনো পুলিশের আগের দিন রাতে 8টার সময় ডিউটি শেষ করে যায়, কয়েক ঘন্টা ঘুমায়, তারপরে আবার এই ডিউটিতে আসে। এদের পেটে ক্ষুধা আছে, এটা আমাদের চেয়ে ভালো। আমরা যারা ফিল্ডের সাংবাদিকতা করেছি, রিপোর্টিং করেছি, হরতাল ডিউটি করেছি, আমাদের চেয়ে ভালো কারো জানার কথা না। তো তাদের যখন খাবার খেয়ে ফেলবে, আমার এক বিএনপির সমর্থক, আমার এক ছোট ভাই বলতেছিল, ভাই দেখেন তো কান্ডটা, রিপিটাই বলতে কি করব, ক্ষুধার জ্বালা থাকলে আপনি দেখেন পুলিশ ভাইটার এক্সপ্রেশন, যে খাবারটা খায় ফেললো, কান্ডটা কি করছে। এগুলো খালি শেষ না। 1 জুলাই যোদ্ধারে ধাওয়া দিছে, তার ওই আহত জুলাই যোদ্ধা, তার ডুপ্লিকেট হাত ছিল, হাত লাগানো ছিল, সেই হাতটা খুইলা পড়ে গেছে। অবশেষে এই খোলা হাতেই ফেলায় রেখা তারপরে ছুঁইটা পালাইছে। সেটা আবার পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, জানেন, কালের কণ্ঠ সেটা নিয়ে রিপোর্ট করছে যে খোলা হাত ফেলায় রেখা যে 1 জুলাই যোদ্ধা ভাগছে। বেচারারা আসছিল এখানে, তারা ইন ফিউচারে আজীবন যেন কোনোভাবে আক্রান্ত না হয়, আহত না হয়। ওই যে পুলিশ পিটাইছে না, পুলিশ মারছে 4 আগস্ট, 5 আগস্ট, 6, 7, 8 আগস্ট, পুলিশ সব মারছে, জুলাই রাখছে গাছে। এগুলোর কোনো বিচার যেন না হয়। তারপর সরকারি সম্পদ যেগুলো নষ্ট করছে, মেট্রো রেল জ্বালাইছে, সেতু ভবন জ্বালাইছে, এগুলো যেন কোনো বিচারের মুখোমুখি না হয়। শুধু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যা যা করছে সেগুলোর বিচার হইতে হবে। ওই যে আপনারা যে নিয়ে আসছেন ভাইয়েরা, কি স্নাইপার টাইপার নিয়ে আসছে, কি 7.62 রাইফেলের কথা তো উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ বলছে। আচ্ছা, ওই যেটা বলতেছিলাম, নিউজটা একটু মিস করে যাবো না হলে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন এলাকা আন্দোলনরত জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করার ঘটনা ঘটেছে। এ সময় জুলাই যোদ্ধারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন। এই সংঘর্ষের মধ্যে আহত 1 জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার দুপুরের ঘটনা এটা। প্রত্যক্ষদর্শী জানান, আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশের লাঠিচার্জের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জের সময়ে টিকতে না পেরে হাত রেখেই চলে যান তিনি। দেখুন, আরো পিকুলিয়ার ঘটনা ঘটেছে। আপনার এই জুলাই সনদ, যেটা এই নাটকটা হলো না, এই যে গেটটা, সংসদ ভবনের গেট আগুন দিয়ে পুড়িয়ে দিল, এইসব নাটকের মধ্যে দিয়ে ওই জুলাই সনদের 5 নম্বর পয়েন্টে একটা সংশোধন আনছে। এই সংশোধন মৌখিকভাবে আলী রিয়াজ সাহেব এবং সালাউদ্দিন আহমেদ বিএনপি তার পরামর্শে একটা সংশোধন আনার কথা ঘোষণা করছে। মৌখিক যেটা সাইন করছে সেইটার সাথে এটার মিল নেই। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, সে একটা তার ফেসবুক পোস্টে একটা, তারা যেটা সাইন করছে রাশেদ খান এবং নুরুল হক নূর, সেই ছবিটা দিচ্ছে, সাইন করা সেই দলিলের ছবি। সেখানে যে 5 নম্বর পয়েন্ট, এই 5 নম্বর পয়েন্টে আর যেটা ঘোষণা করা হয়েছে মৌখিকভাবে, সেই 2 পয়েন্টের আগামাথায় কোনো পার্থক্য, মানে কোনো মিল নাই। দুটো আকাশ পাতাল পার্থক্য। কোনটা জুলাই সনদ, মানে কে বলবে জুলাই সনদ আসলে কোনটা? শুধু এইসব কিন্তি কারখানা না। এই যে আমরা যে বলছি, দেখেন অনুষ্ঠানটায় প্রধান উপদেষ্টা পুরো জাতি রেপ বলে ফেললো, সব টেলিভিশন, অনলাইন সবাই যেন লাইভ করে। লোক কয়জন ছিল ভাই বলেন তো দেখি? অনুষ্ঠানটা যারা দেখছেন, অনুষ্ঠান শুরুর আগে, শেষে তো বৃষ্টি আইসা মানটা বাজাইছে, পরে কয় বৃষ্টির কারণে লোকজন কম হয়েছে। এটা কিন্তু অনেক পরের ঘটনা। সারা দিনে এই যে জুলাই যোদ্ধা নামে যে কয়েকজন, এদের বাইরে আপনি জমায়েতটা কি দেখতে পাইছেন? এবং সেইখানে একটা ফ্লপ উপস্থিতি। এই অনুষ্ঠানের কোনো আড়ম্বর কিছু নাই। সারা দেশের মানুষ মোবাইল ফোন নিয়ে বসে থাকে নাই, টেলিভিশনের সামনে বসে থাকে নাই, কিন্তু এটারে একেবারে সুপার ফ্লপের একটা চূড়ান্ত পর্যায়ে নেওয়ার একটা পরিস্থিতি হচ্ছে। আমার কি ধারণা জানেন,
ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাইকা বলতো না যে বাচ্চাধন দেখেন, আপনি তো আমার মধ্যে দিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি দেখতে পান, আপনি মনে করেন যে জুলাই সনদটা শহীদ জিয়ার স্বপ্ন, আপনি কি আমার অনুষ্ঠানটা একটু সুন্দর করে দেন না? এটা যদি বিএনপিরও দায়িত্ব দিত, বিএনপি এখনের চেয়ে আজকে যেটা জুলাই সনদ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। শত গুণ আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারতো, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বোঝেন নাই যে বাংলাদেশের রাজনীতিবিদরা যে কি জিনিসের জিনিস, তারা যে কি ক্রিটিক্যাল আর কি পরিমাণ জটিল, তারা যে কেমনে কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী গভর্নমেন্টের না চাইতে হয়, এগুলো সব আজকে মনে হয় এটা হারে হারে টের পেয়ে গেছেন। এবং তার মূল যে শরিকদার যে এই আলাপটা প্রথম তুললো যে জুলাই সনদ চাই, এটা হইতেই হবে, এই যে যারা হাজির হয়েছে তারা কারা? জুলাই যুদ্ধ নামে কোনো ব্যানার কেউ আছে বাংলাদেশে? আসে আর ডাকলে এখন, অথবা এইরকম কোন জমায়েত হয়? এটা তো পুরো এনসিপি। এটা যদি বলেন কেউ, আপনিও বুঝেন আমিও বুঝি যে এটা এনসিপির লোকজনই করছে, কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে এটা নাই, এটার মধ্যে সইও করে নাই। তাহলে এই জুলাই সনদের কি হইলো বলেন তো দেখি? আর ভবিষ্যতে কি হবে? অনুষ্ঠানটা কি হইলো আপনারা বুঝে গেছেন। আর ইউনূস সাহেবের যে মহাপ্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আকাশ থেকে ধূপ করে পড়ছে। উনি আজকে রাতে ঘুমাতে পারবেন কিনা আমার খুব দুশ্চিন্তা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।